সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের দ্বিতীয় দিনেও একাধিক বৈঠকে মিলিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের শীর্ষ নেতাদের সাথে এসব বৈঠকে শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে চুরি হওয়া শত শত বিলিয়ন ডলার দেশে ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চান তিনি। সম্মেলনের ফাঁকে জার্মানির ফেডারেল মিনিস্টার ফর স্পেশাল ট্রান্স ওলফগ্যাং স্পিটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই একটি সম্পদ পুনরুদ্ধার কমিটি এবং টাস্কফোর্স গঠন করেছে। প্রাথমিকভাবে তারা শীর্ষ ২০ অর্থ পাচারকারীর সম্পদ দেশে ফেরানোর লক্ষ্যে কাজ শুরু করেছে। এরপর দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস। বিশ্ব নেতৃত্বে তরুণদের ভূমিকা ও সম্ভাবনা নিয়ে আলোচনার পাশাপাশি ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের জন্য ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানান শেখ লতিফা। এই সময় জুলাই বিপ্লবের অভিজ্ঞতা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে ৩ তরুণ উপদেষ্টা সহ সম্মেলনে অংশগ্রহণের জন্য অনুরোধ করেন তিনি। বেলজিয়ামের রাজা ফিলিপ এবং কঙ্গোর প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে আফ্রিকায় মাইক্রোক্রেডিট প্রোগ্রামের সাফল্য নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। এছাড়া থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনোয়াট্রার সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনায় রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। বৈঠককালে থাই প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে জুলাই বিপ্লবের পর তরুণদের ভূমিকা দেখে তিনি অনুপ্রাণিত। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।